হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মায়ুস কিচেন চ্যানেল। আমি আর চ্যানেলে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং সবারই পছন্দের সয়াবিন কারি। আমি প্রথমেই টুকরো করা আলুগুলো নুন ও হলুদ দিয়ে কড়াইতে তেল দিয়ে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হওয়ার পর সয়াবিনগুলোকেও আমি জল দিয়ে চিপে ভালো করে চিপে নেব, যাতে সয়াবিনের মধ্যে জল না থাকে। সয়াবিনগুলোকেও ভেজে তুলে নেব। তারপর গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ও একটি জয়িত্রী ফোড়ন দিয়ে ফোড়নের ভাজা গন্ধ বেরোলেই অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। পেঁয়াজ কুচির মধ্যে পেঁয়াজ বাটাটাও দিয়ে দেবো এবং সামান্য নুন দেবো, যাতে পেঁয়াজগুলি ভালো করে লাল লাল হয়ে ভাজা হয়ে আসে। পেঁয়াজগুলি ভাজার পর দেবো আদা ও কাঁচা লঙ্কা বাটা। তারপর আমি আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হলে দেবো টমেটো কুচি। টমেটোগুলি ভালো করে নরম হয়ে আসলে সাথে সাথে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপর আমি সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর দেবো ফাটা টক দই। টক দই দেওয়ার পর সাথে সাথে দিয়ে দেবো ভাজা আলুগুলো। ভাজা আলুগুলোর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে দেবো এবং আলুগুলোর সাথে মশলাটা যেন ভালো করে একটু মেশে, তার জন্য আমি 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। 2-3 মিনিট বাদ ঢাকনা সরিয়ে আমি মগজ বাটা দিয়ে আবার ভালো করে নাড়বো। ভালো করে নাড়ানো হলে সোয়াবিনগুলো দিয়ে দেবো। ভাজা সোয়াবিনগুলো সমস্তটা আমি মশলার সাথে মিশাবো। মিশ্রণটা ভালো করে মিশিয়ে দেবো এবং ভালো করে মিশ্রণটা মেশানোর পর উপর দিয়ে আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিয়ে 7-8 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে ঝোলটা ফুটে আসে। ঢাকনা দিয়ে দিলাম। 7-8 মিনিট পর ঢাকনা সরিয়ে যখন দেখবো গ্রেভিটা টেনে এসছে, উপর দিয়ে কসুরি মেথি ও ঘি ছড়িয়ে 10 মিনিট আরও আমি লো মিডিয়ামে রেস্টে রাখবো। ব্যাস 10 মিনিট পর আমাদের ঢাকনা সরিয়ে রেডি সয়াবিন কারি। রুটি, পরোটা বা রাইসের সাথে সহযোগে ডিনারটা কিন্তু দারুণ জমে যাবে। একবার ট্রাই করে দেখো, দুর্দান্ত হয়েছে। একবার তোমরা রেসিপিটি ট্রাই করতে পারো এবং আমাকে বলতে পারো কেমন হয়েছে। টাটা।